ইউক্রেনে খনিজ চুক্তি করার বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের 6 সপ্তাহ পর কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণে কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে কংগ্রেসকে বলেন তিনি শুরু করছেন মাত্র। জানাচ্ছেন জাবালুন নূর। ক্ষমতা গ্রহণের 6 সপ্তাহ পর ক্যাপিটাল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণে ডোনাল্ড ট্রাম্প তার বিগত দিনের কাজের ব্যাখ্যা দেন। এটা শুরু মাত্র, এই কথা বলে। We have accomplished more in 43 days than most administrations accomplished in 4 years or 8 years, and we are just getting started. এ সময় সবচেয়ে আলোচিত ইস্যু রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন তিনি জেলেনস্কির কাছ থেকে চিঠি পেয়েছেন এবং এই ইউক্রেনীয় নেতা আলোচনার টেবিলে আসতে প্রস্তুত। Earlier today, I received an important letter from President Zelensky of Ukraine. The letter reads, Ukraine is ready to come to the negotiating table as soon as possible to bring lasting peace closer. Nobody wants peace more than the Ukrainians, he said. My team and I stand ready to work under President Trump's. এই সময় গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করে ট্রাম্প বলেন একরকম বা অন্যভাবে আমরা এটি অর্জন করব। তবে আভ্যন্তরীণ করকর্তন এবং ফেডারেল বাজেটের ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের সময় ডেমোক্র্যাট নেতা আল গ্রিন চিৎকার করে প্রতিবাদ জানান এবং বিরোধীরা সরব হয়ে ওঠেন। পরে আল গ্রিনকে বহিষ্কার করা হয়। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।